আমি রাফির সাথে একমত যে দেখেন মাল্টিপ্লেক্সেস মানে তো মাল্টিপল চয়েসেস, রাইট? সো এবং এটা তো একটা পলিসির ব্যাপার। পলিসিতে যদি সেটা থাকে যে ঈদের সময়ও বিদেশি সিনেমা চালানো যাবে, সেখানে তো আমাদের বলার কিছু নেই। বাট আমাদের এইটুকু বলার আছে যে আমরা এই জিনিসটা ফিল করছি যে গত 2 বছর ধরেই, এবং এবার তো তাণ্ডব রিলিজ হওয়ার পর অ্যাবসলিউটলি বাংলা সিনেমার যে একটা উন্মাদনা তৈরি হয়েছে এবং দর্শকরা বিদেশি সিনেমা এবং বাংলা সিনেমার মধ্যে বাংলা সিনেমাই চুজ করছে, তো সেটা একটা বিশাল পজিটিভ দিক। আমার মনে হয় যে সেই জায়গা থেকেই মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তারা কিন্তু আমি দেখেছি যে প্রথমে যতগুলা হলিউডের সিনেমার শো ছিল সেই শো কিন্তু আস্তে আস্তে কমে গেছে, খুবই কম সংখ্যক শো চলছে আমি দেখেছি। এবং তাণ্ডবের শো আপনারা জানেন যে দেখেন আমরা যতই বলি না কেন যে প্রচুর শো চাই, একটা ক্যাপাসিটি তো আছে বাংলাদেশে, এটাই তো আমাদের জন্য সংকট। আমরা বাংলা সিনেমা এমনভাবে তৈরি করা আরম্ভ করেছি বা বাংলা সিনেমাকে এমনভাবে ডিজাইন করা আরম্ভ করেছি গত 2 বছর ধরে, আমরা দর্শককে কিন্তু হলে নিয়ে এসেছি। আপনি দেখেন আমাদের অনেক অস্থিতিশীলতা ছিল এবং অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে এর মধ্যে, কিন্তু আমরাও সিনেমা বানানো বন্ধ করিনি এবং দর্শকও কিন্তু সিনেমা দেখা বন্ধ করেনি। এটাই প্রমাণ এবারের ঈদটা। অনেকে ভাবছিল যে এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে মানুষ আসলে সিনেমা হলে আবার হলমুখী হবে কি না। আপনারা তো দেখলেন, আমি আপনাদেরকে বলেছি যে আমার কাছে যখন হল রিপোর্টগুলো আসছে, আমরা তুফানের সময় বলেছিলাম যে গত 30 বছরের ইতিহাসে এত বড় হিট এবং এত দর্শক আমরা কখনো পাইনি। তাণ্ডবের ক্ষেত্রে আমি বলবো তুফানকে ছাড়িয়ে গেছে, ওপেনিং ডেতেও ছাড়িয়ে গেছে এবং প্রতিদিনই তুফানের রেকর্ড তাণ্ডব ভাঙছে। তো এটা তো খুবই একটা আশাব্যঞ্জক ব্যাপার। সো আমার একটাই বলার আছে, মাল্টিপ্লেক্স প্রদর্শক যারা আছেন, দেখেন সারা পৃথিবীতে যেভাবে হয়, যখনই একটা বড় সিনেমা আসে, হলিউডেও আপনি দেখবেন অথবা অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনি দেখবেন, বড় সিনেমা যখনই আসে অথবা যে সিনেমাটা দর্শক গ্রহণ করে অনেক বেশি পপুলারিটি তৈরি হয়, তখন অটোমেটিক্যালি কিন্তু শো সংখ্যা সেটার বেড়ে যায় এবং সেভাবে করেই কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে সেটা ম্যানেজ করা হয়।